আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা 5 আগস্টের পর থেকে দেখতেছি বিএনপি এই 5 আগস্টের ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে তারা নিজেদের দাবি করে। ছাত্র যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদেরকে কিছুই মনে করতেছে না। রিসেন্টলি তো 4-5 মাস পরে এসে ছাত্রদের যে অবদান, ছাত্ররা যে জীবন দিয়েছে, এই আন্দোলনকে সফল করেছে, এটা বিএনপি স্বীকারই করতে চাচ্ছে না। তারা এই 24-এর এই আন্দোলন এই এটাকে মুছে ফেলতে চায়, এরকম একটা ভাব তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ছাত্রদল তারা টকশো করলে পরে সেখানে বলে যে আমাদের লোকজন শহীদ হয়েছে, আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি, এই করেছি, ত্যান করেছি, এই করেছি, সেই করেছি, এমন ভাঙবুং। অথচ যখন আন্দোলন হয় তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন না, চলেন আমরা বক্তব্যটা একটু শুনে আসি। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। প্রিয় দর্শক, এই বক্তব্য থেকে স্পষ্ট এবং তাদের নিজেদের মুখের স্বীকৃতি যে এই ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, বিপ্লব যে গঠিত হয়েছে, এই বিপ্লবে বিএনপি সরাসরিভাবে জড়িত ছিল না। যদিও এখন আন্দোলন সফল হয়েছে, কারণ ওই সময় যদি বলতো যে বিএনপি সরাসরি জড়িত, তাহলে কিন্তু পিঠের চামড়া থাকতো না এবং তারা আওয়ামী লীগের কাছে কালার হয়ে যাইত। কিন্তু ওই সময় কিন্তু আওয়ামী লীগ ঠিকই বুঝেছিল গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে জামাত শিবির। এই জন্য কিন্তু জামাত শিবিরকে তারা সর্বশেষ নিষিদ্ধ পর্যন্ত করেছিল, বিএনপিকে নিষিদ্ধ করেছিল। অতএব গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল যে এই আন্দোলনের সাথে, এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে, পিছন থেকে সমর্থন দিচ্ছে, কাজ করতেছে জামাত শিবির। এই জন্য জামাত শিবিরকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ পর্যন্ত করেছে। তার মানে কি, এই আন্দোলনকে প্রকৃতপক্ষে আপনার ছাত্রদের মাধ্যমে এবং শিবিরের মাধ্যমে এই আন্দোলনকে পরিচালনা করেছে, এই আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছে জামাত শিবির। এটা কিন্তু সরকারও বুঝেছিল, দেশের জনগণও জানে, স্টুডেন্টরাও জানে। যেহেতু 200+ যারা সমন্বয়ক ছিল, তাদের মধ্যে জামাত শিবিরের লোকজনই সবচাইতে বেশি। তার মানে কি বুঝতেছেন আপনি? তো তখন কিন্তু বিএনপিরা নিজেরা স্বীকার করেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, এই আন্দোলনে আমরা সরাসরি জড়িত না। তারা কিভাবে আজকে 5 আগস্টের পরে আসে এই বিপ্লবকে তারা দাবি করে আমরা অ্যান করেছি, ত্যান করেছি। ছাত্রদল তো টকশোতে বসতে পারে, তারা ফ্যান আউট হয়ে যায়, আমরা অ্যান করেছি, ত্যান করেছি। ছাত্রদের কোনো কৃতিত্ব তারা প্রকাশ করতে চায় না, অবদান তারা স্বীকারই করতে চায় না, এমনভাবে তারা কথা বলে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা যেটা বলতে চাই, তারা নিজের মুখে স্বীকার করলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা নিজের মুখে স্বীকার করলো। আপনারা ভিডিওটা প্রচার করে সবাইকে জানিয়ে দেন। তারা যে আজকে প্রোপাগান্ডা করতেছে, মিথ্যাচার করতেছে, তাদের এত শহীদ, এত শহীদ। আপনারা রিসেন্টলি দেখেছেন যে ছাত্রদল তাদের শহীদদের তালিকা প্রকাশ করেছে, শহীদদের তালিকা প্রকাশ করেছে, সেখানে শিবিরের অনেক লোকজন রয়েছে। এমনকি ছাত্র, আপনার সাধারণ ছাত্র যারা আছে, যারা শহীদ হয়েছে, তাদের নাম আপনারা দেখবেন যে ওই ছাত্রদলের লিস্টের মধ্যে লিখে দিচ্ছে। এইগুলো কিন্তু তদন্ত করে বের করা হয়েছে। অনেকেই কিন্তু ফাঁস হয়ে গেছে যে তারা মিথ্যাই করেছে যে আমাদের এত শহীদ। মূলত পক্ষে ছাত্রদলের লোকজন এর ভিতরে বেশি একটা ইনভলভ ছিল না। আর ছাত্রদল তো সারা বাংলাদেশের কোনো জায়গায় কমিটিই ছিল না, তাদের কোনো কমিটি ছিল না, তাদের কোনো লোকজনই ছিল না। অল্প কিছু লোকজন ছিল। এই যে বর্তমান যে আমরা সভাপতি, সেক্রেটারি যাদেরকে দেখি, নাসির ভাই, রাকিব ভাই, এদেরকে তো কেউ বাংলাদেশের মানুষ কেউ চিনতই না। আমি তো নিজে 5 বছর 6 বছর ধরে মিডিয়ায় কাজ করি, আমি তো এদেরকে কোনোদিন দেখিও নাই, কোনোদিন চিনিই নাই। 5 আগস্টের পর কোথা থেকে, গর্ত থেকে তারা বের হয়ে আসে বলতেছে কি আমাদের এত লোক শহীদ হয়েছে, আমরা এত করেছি, আপনারা কত করেছেন, লিস্ট দেখান, এই দেখান, সেই দেখান। আরে ভাই, এই আন্দোলনটা কি কোনো দলের ছিল? হ্যাঁ, জামাত শিবির সবসময় একটা কথা বলতেছে, এই আন্দোলন ছিল বাংলাদেশের প্রত্যেকটা নির্যাতিত মানুষের, প্রত্যেকটা মানুষের একটা আন্দোলন ছিল। এটা হচ্ছে আপনার ছাত্র জনতার আন্দোলন। এখানে যদি আমরা সবাই যার যার দলের এক একটা ভাগ নিয়ে আমরা বসে থাকি, আমরা যদি এরকমের দাবি করে থাকি, তাহলে তো এই আন্দোলন, এই যে ঐক্যবদ্ধ আন্দোলন, এটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে, এর কোনো মূল্যই থাকবে না। সেখানে বিএনপি কিন্তু এই ভাঙি, এই কামড়াকামড়ি কিন্তু এই ভাগাভাগিটা শুরু করে দিয়েছে। পরে কিন্তু তারা ধরা খাইছে। এভাবেই তারা ধরা খাচ্ছে মিডিয়ার সামনে। প্রিয় দর্শক, এভাবেই তাদের মুখোশ উন্মোচন করা হচ্ছে। আগামীতে জনগণ এর জবাব দেবে, ইনশাল্লাহ ভোটের মাধ্যমে জবাব দেবে। ভিডিওগুলো প্রচুর শেয়ার করবেন আপনারা। পেজ ফলো করুন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখাবো অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।